মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন সময় হচ্ছে ঘড়ির কাঁটায় সকাল 6টা। তো আপনাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এদিকে ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। তারপর তো ছেলের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তো মেয়ের পরীক্ষা চলছে। তো তার জন্য ভোরে ভোরে একেবারে মেয়েটার এখন মর্নিংয়ে পরীক্ষা হচ্ছে। তো তার জন্য আমি সকালে একেবারে 6টায় তুলে দিচ্ছি। তো ওরা ব্রাশ করছে, এদিকে আমি সেই ফাঁকে বিছানাটা সুন্দর করে টান টান করে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো সাজানো গোছানো বিছানা থাকলে দেখতে তো কিন্তু খুবই সুন্দর লাগে। আর এদিকে সুন্দর করে যে গুছিয়ে দিয়েছি খুব জোর 1 থেকে 2 ঘন্টার মতো। তো এদিকে যতক্ষণ মেয়ে পরীক্ষা দিয়ে না আসছে ততক্ষণ সুন্দর করে বিছানাটা থাকবে। তারপর মেয়ে চলে এলে ভাই বোন দুজনেই শুরু করে দেবে বিছানার উপর বদমাইশি। তো ছোট ছেলে মেয়ে থাকলে তো এটাই হয়। তো এদিকে কথা বলতে বলতে ওদের ব্রাশ করাও হয়ে গেছে। তো এদিকে আমি ঘরটাও ঝাড়টা ঝটপট করে দিয়েও দিলাম। তো এদিকে আমার কথা বলতে বলতে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। তো বাইরে সকাল 6:15 বাজে। তো এতক্ষণ থেকে যেভাবে চড়া রোদ বেরিয়েছে, 10টা বাজলে তো আর ঘর থেকে বেরোনোই যাবে না। তো এমনিতে কদিন ধরে এত গরম, 10টা বাজলেই বাইরে তো একেবারেই বেরোনো যায়নি। যা কাজকর্ম সমস্ত সকাল সকাল ঠান্ডায় সমস্ত কাজকর্মও গুছিয়ে নিই। যাই হোক, যত রোদ হোক আর যাই হোক, সমস্ত সংসারে কাজকর্ম তো করতেই হবে। তার মধ্যেও ঝটপট করে বাইরের কাজগুলো গুছিয়ে নিই। তো এদিকে ছেলে মেয়ের জন্য হরলিক্সটা বানিয়ে দিলাম। আবার ছেলে মেয়ের আবদার যে মা সকালে আমি দুধ দিয়ে হরলিক্স খাবো না, তো শুধু এমনি গরম জল দিয়ে আমাকে হরলিক্স বানিয়ে দিও। তো তার জন্য গরম জল দিয়ে হরলিক্সটা বানিয়ে দিলাম ছেলে মেয়েকে। আর এদিকে বেকারির কাছ থেকে বিস্কিটগুলো নিয়ে এসছে। তো যেই বিস্কিটটা চা দিয়ে নিমকি বিস্কিট খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তার জন্য আমি নিমকি বিস্কিটটা খাওয়া হবে চা দিয়ে, তো কৌটোর মধ্যে রাখলাম বিস্কিটটা। আর আমুল বিস্কিটটা এখন খাওয়া হবেই না, তো তার জন্য আমি গুছিয়ে তুলে রাখলাম। আর আমার জন্য 1 কাপ চা নিয়ে নিলাম। তো এই কদিন ধরে এই গরমের জন্য দুধ চা তো একেবারে খাওয়া বন্ধ করে দিয়েছি, শুধু লিকার চাটাই খাই। আর চাটা না খেলে একেবারে মনেই হয় যেন আমি কাজের এনার্জিও পাইনি। চা না খেলে এনার্জি মনে হয় হারিয়েই ফেলি। তো এদিকে চাটা খেয়ে তো ওর আন্টি একটু পড়াতে বসছেন টিউশনটা। তো এদিকে 7টায় মেয়েটাকে একেবারে রেডি করিয়ে দিব। আর এদিকে আমি কালকের কিছু কাপড় জামা প্যান্ট শার্টগুলো ছেলে মেয়ের পরিষ্কার করেছিলাম। তো রাত্রে তো সময় পাইনি, নানা কাজে ব্যস্ত থাকি। তো তার জন্য আমি গুছিয়ে দিচ্ছি ঝটপট করে। তো এই ফাঁকে ঝটপট করে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। তো ছেলে মেয়ের 2-3টা প্যান্ট জামা, আর এদিকে প্যান্ট শার্টগুলো, আর এদিকে মেয়ের 2টো জামা। তো
আমাকে তো রোজগারে ছেলে মেয়ের পরিষ্কার করতে হয় জামা প্যান্টগুলো। তো জমিয়ে গুছিয়ে রাখলে না অনেকটা জমাও হয়ে যায়, আর এই গরমের সময় ভীষণ কষ্টও লাগে। তো তার জন্য আমি রোজ কাপড় জামাগুলো পরিষ্কার করে নিই। তো এইদিকে গুছানো আমার হয়ে গেছে, আর আন্টিরও ছুটি দিয়ে দিচ্ছি ওকে। এদিকে মেয়েটাকে রেডি করিয়ে দিচ্ছি। তো ওর দাদা নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবে, আমি আর তো ঘুরে যাব না, কারণ ছেলের আজকের টিউশন নেই। তো বললাম ছেলেকে যে বোনকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে আসতে। তো এদিকে মেয়েকে রেডি করে ওর দাদার সঙ্গে পাঠিয়ে দিলাম, তারপর সোজা চলে এসেছি রান্নায়। তো এই গরমের না ঠান্ডায় যত রান্না বান্না শেষ করব ততই আমার শান্তি মনে হয়। তো এদিকে সবজিটাও কেটে নিয়েছি, আর এদিকে তো আজকের রান্না করব কাঁচা কলার ভাজা বানাবো, পুঁই শাক কুমড়ো দিয়ে একটা তরকারি রান্না করব, আর এই যে রুই মাছটা নিয়ে এসেছি, রুই মাছ তো এদিকে তোমাদের দাদা ভাইও এনে দিয়ে গেছে। তো রুই মাছটা আম দিয়ে টক বানাবো। তো এই গরমের সময় একেবারে ঝোল তো একেবারে খেতেই মন চায়নি, তো ভাবলাম আজকের একটু আম দিয়ে টকটা রান্না করি। তো এই গরমের সময় না টকটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইদিকে মাছটা হলুদ লবণ মেখে ভালো করে তো ভেজে নিচ্ছি। তো এদিকে লাল করে মাছটা যত ভাজবো না তত কিন্তু খেতে কিন্তু তত ভালোই টেস্ট হবে। তো তার জন্য আমি একেবারে মাছটা লাল করে ভেজে নিলাম। তো এই তেলের মধ্যে আমি পুঁই শাকটা রান্না করবো। তো মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে তো কিন্তু খুবই ভালো লাগে। তো এইদিকে পুঁই শাকটা আমি এই মাছের ভাজা তেল দিয়ে পুঁই শাকটা রান্না করে নিলাম। এদিকে মাছের টকটা তো বসিয়ে দিয়েছি, তারপর এদিকে একটু সর্ষেটা বেটে নিচ্ছি। তো আমটকের মধ্যে না সর্ষে দিয়ে টক রান্না করলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি সবসময় এইরকম আম দিয়ে টক রান্না করলে না তো একটু সর্ষে বেটে দিই। তো তার জন্য আমি শিলনোড়াতে সর্ষে একটু বেটে নিচ্ছি। তো একেবারে মিহি করে বেটে নিলাম। তো মিক্সি যখন ব্যবহার করি, যখন বেশি লোকজন যখন বাড়িতে আসে তখন মিক্সিটা ব্যবহার করি, না হলে বাড়িতে যেমনি শিলনোড়ায় বেটে সমস্ত মশলা শিলনোড়ায় বেটে রান্না করি। আর তো আমার শিলনোড়ায় মশলা করতে কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে টকটা ফুটে এসছে, তার মধ্যে মাছগুলোও দিয়ে দিলাম। আর এদিকে রান্নাবান্না শেষ করে একটু বারান্দায় এসে বসছি। এত গরমের মধ্যে পুরো একেবারে ভিজে গেছি। তো তার জন্য একটু হাওয়া বাতাস দিচ্ছে, এইখানটায় বাতাস লাগছে বলে একটু বসছি। তো আমি বসছি, মেয়ে আবার প্রশ্ন পেপার নিয়ে ছুটে এসছে যে মা দেখো আমার পরীক্ষা কেমন হয়েছে, দেখো মা পরীক্ষা কিন্তু খুবই ভালো হয়েছে, আর প্রশ্নগুলো দেখো সমস্ত প্রশ্নগুলো লেগে গেছে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর সোজা চলে এসেছি গরুর কাছে। তো গরুর কাছে সারাদিন জল খাইয়েছি, ঘাস দিয়েছি, তো তার জন্য না প্রচুর নোংরা করে ফেলেছে। তো তার জন্য আমি ভালো করে সুন্দর করে ঝাড়টাও দিয়ে দিয়েছি। তো ঝাড় দিতে একটু ছোট্ট বাছুরটাকে একটু আদরও করে দিলাম। তো আমার কাছে আদর খেতে কিন্তু ও খুব ভালোবাসে। তো এদিকে আবার ঘুরে ফিরে তাকাচ্ছে যে মা কোথায় গেল। তো এদিকে আমি ভালো করে ঝাড়টাও দিয়ে দিলাম, তারপর গরু দুধ দোয়াবো। তো পরিষ্কার করে দুধ দোয়ালে না মাছিগুলো লাগে না, না হলে না মাছিগুলো ভীষণ কামড় দেয় মাছিটা। তো এইদিকে তারপর আমি গরু দুধ দোয়ানোর জন্য বাছুরটাকে ছেড়ে দিলাম।
তো প্রথমে তো দুধ পানাতে হলে বাছুরটাকে প্রথমে ছেড়ে ওর মার দুধটা পানাতে হয়। তো এদিকে দুধটা পানিয়ে নিয়ে তো গরুর দুধটা দুয়ে নিচ্ছে। তো বালতিটা নিচে বসে যেমন খুশি গরু দুধ দোয় না কেন, তো এক পাও গাইটা আমার একেবারে নড়চড় করেনি, সুন্দর করে দাঁড়িয়ে থাকে। তো তার জন্য আমার খুবই ভালো লাগে গরু দুধ দোয়ানোর জন্য। তো এদিকে আমি গরু দুধটা ভালো করে দুয়েও নিচ্ছি। তো আমি সকালে একবার দুধ দোয়াই, আর যেদিন সকালে না দুধ দোয়ানো হয় তো বিকালেই দুধ দোয়াই, কারণ এখন বাচ্চাটা ছোট্ট, তো দুবার করে দুধ দোয়াইনি। তো যেদিন বড় হবে, ধরো 6 মাস 7 মাসের মতো যখন হবে, তখন দুবার করে গরুর দুধ দোয়াবো। তো তার জন্য আমি একবার করেই গরুর দুধ দোয়াই। তো এদিকে আমার দুধ দোয়ানো হয়ে গেছে, তারপর সোজা চলে এসেছি গরুর সমস্ত কাজকর্ম শেষ করে। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সন্ধেবাতি দিয়ে তো এই যে মিশো থেকে দুটো জানালার পর্দাগুলো কিনেছি। তো আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিন হয়ে গেল বাড়িটা বানানো হয়েছে, যে বাড়িটা আমার সুন্দর করে সাজানো গোছানো হবে। কার না ভালো লাগে বলুন তো বাড়ি সাজাতে? তো তার জন্য আমি এমনি টাকা পয়সার একটু সমস্যার জন্য বাড়িটাকে আমি সুন্দরভাবে সাজাতে পারিনি। তো তার জন্য ভেবেছি এইভাবে থাকতে থাকতে দিনের পর দিন বছর বছর চলে যাবে, তো বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো না। তো তার জন্য মাসের শেষে যেই টাকাটা বাঁচে, তো সেই টাকা বাঁচিয়ে নিয়ে এই যে সুন্দর করে পর্দাগুলো এনেছি। এবার ভেবেছি বাড়িটাকে আমি সুন্দর করে সাজাবো। তো আগে কিছু টাকা জমিয়ে তো আগে এইগুলো পর্দাগুলো এনেছিলাম, তারপর আবার কিছু টাকা বাঁচিয়ে তো এইগুলো পর্দাগুলো এনেছি। তো এই যে পর্দাগুলো টাঙিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে পর্দাগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ব্লগে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে আপনাদের, তো একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ব্লগ দেখার জন্য, ব্লগে সময় দেওয়ার জন্য। আর যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন এরকম ব্লগ পাওয়ার জন্য। তো দেখুন তো কী সুন্দর লাগছে। বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা ছিল, যখন পর্দাগুলো লাগিয়েছিলাম না পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। তো এখন পর্দাগুলো টাঙিয়ে দিচ্ছি। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে না? তো সুন্দর করে পর্দাগুলো টাঙিয়ে দিচ্ছি। আর এদিকে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসছি। তো মেয়ের তো পরীক্ষা চলছে, তো তার জন্য মেয়েকে নিয়ে পড়াতে বসছি। তো মেয়েকে পড়াতে পড়াতে ব্লগ থেকে বিদায় নিচ্ছি। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।